এত সুন্দর সুন্দর পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে একদম সমান করে চা বাগানটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আজ আমি এসেছি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সুন্দর সিলেটের মালনিছড়া চা বাগানে। এই জায়গার সৌন্দর্য আর ইতিহাস এক কথায় মনোমুগ্ধকর। চলুন ঘুরে দেখি এই অসাধারণ জায়গা, তারপর আমরা জানাবো জারাবাবুর স্পেশাল চা বানানোর রেসিপি। মালনিছড়া চা বাগান হলো বাংলাদেশের প্রথম চা বাগান, যার যাত্রা শুরু হয়েছিল 1849 সালে। এই বাগান শুধু সিলেট নয়, পুরো দেশের চা শিল্পের ইতিহাসের একটি অন্যতম অধ্যায়। চা বাগানের এই বিশাল এলাকা জুড়ে রয়েছে 1500 একর জমি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কাজ করে। আমাকে যদি কেউ চা খাওয়ার অফার করে, আমি কখনোই সেটা ফেলতে পারি না। আমার মতো অদ্ভুত চাখোর আর কে কে আছেন থাকলে কমেন্টে জানান। এই চা বাগানে চা পাতা তোলার কাজ অত্যন্ত কঠিন এবং শ্রমনির্ভর। চা শ্রমিকরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা পাতা সংগ্রহ করে, যা পরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমাদের সামনে আসে। এখানে চা পাতা প্রক্রিয়াজাত করার একটি জটিল প্রক্রিয়া রয়েছে। প্রথমে তাজা পাতা সংগ্রহ করা হয়, তারপর সেটা শুকানোর জন্য রাখা হয় এবং শেষে বিভিন্ন ধাপে প্যাকেটিং হয়ে তা বাজারে দেখা যায়। প্রতিটি ধাপই চায়ের মানকে উন্নত করতে সাহায্য করে। মালনিছড়া চা বাগানে শুধু ইতিহাস নয়, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। চারিদিকে সবুজের সমারোহ, হালকা বাতাসে চায়ের পাতার গন্ধ পর্যটকদের মুগ্ধ করে। এই যে খাসগুলো আছে না চা বাগানের, এই খাসগুলো সবচাইতে মজা লাগে। আর এখানে আবার ভিতর দিয়ে দেখছি ছোটো ছোটো ঝিরির মতো আছে, হ্যাঁ, ছোটো ছোটো নালিকাতা আছে, কারণ চা বাগানের চায়ের গাছের নিচে পানি জমলে গাছ মনে হয় মারা যায়। হ্যাঁ, গাছ মারা যায়, সেজন্য আসলে এরকম নালিকাটা আছে। মানে তুমি ওদিকে গেছিলে কেন? হারায় যদি যাইতে তাহলে কি হতো বলো? চশমা তুমি ওখানে পড়ছো কেন? চশমা পেটে পড়ছো কেন? হ্যাঁ, যদি হারায় যাও তাহলে তোমার পাবো কিভাবে বলো তো একটু? আমি পাবো? আমি যদি খুঁজে যদি না পাই তাহলে আমি যারাকে কোথায় পাবো বলো তো একটু? দেখেন এখানে আবার গরু আছে, কিন্তু অনেক দেখছি গরু এর ভিতরে গিয়ে খাচ্ছে। উপরে গরু আছে, গরু দেখতে পাচ্ছ না তুমি? ওই যে গরু। আমরা চা বাগানের ভিতরে চলে আসি। দেখেন এত সুন্দর সুন্দর পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে একদম সমান করে চা বাগানটা। চা বাগান দেখার জন্য যদিও শ্রীমঙ্গলে অনেক বেশি চা বাগান, ওখানে অনেক প্রসিদ্ধ চা বাগান, যেমন ফিনলে টি। তুমি চা খাও না? যে চা খাই, হ্যাঁ, দুধ চা খাও না? এই চাটা এটা দিয়ে বানায়, বুঝছো? এই যে এখান থেকে পাতা আছে না, পাতা দিয়ে চা বানায়। পাতা দিয়ে কিভাবে চা বানায়? এটা মেশিনে করে গুঁড়া করে তারপর চা বানায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর চা এভাবে করে তারপরে দুধ দিবে, তাইলেই চা হয়। ফাইনালি আমরা মিলনছড়া চা এস্টেট ঘুরে বা চা বাগান ঘুরে চলে যাচ্ছি। প্রচুর পরিমাণ গরম থাকে, আসলে বেশিক্ষণ এখানে স্টে করতে পারলাম না। এই চা বাগানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে। তারা চায়ের গন্ধ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফিরে যায়। মালনিছড়া শুধু একটি চা বাগান নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই ছিল মালনিছড়া চা বাগানের ইতিহাস ও সৌন্দর্য নিয়ে আমার আজকের ভিডিও। আপনি যদি কখনো সিলেট আসেন তাহলে এই বাগানটি আপনার তালিকায় অবশ্যই রাখতে পারেন। এখানকার চা শিল্পের ইতিহাস এবং চা শ্রমিকদের কষ্টের গল্প আপনাকে মুগ্ধ করবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আগামীতে ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।